বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমি আপনাদের আজকে যে জিনিসটা দেখাতে চাই মানে টিস্প্রিং, আপনারা হয়তো যারা টিস্প্রিং প্রতি কাজ করার ইন্টারেস্ট তারা হয়তো অবশ্যই মানে টিস্প্রিং সম্পর্কে জানেন, অথবা টিস্প্রিং কি আসলে। টিস্প্রিং হচ্ছে টি শার্ট ডিজাইন, কীভাবে টি শার্ট বিজনেস আসলে টি শার্ট মার্কেটিং পারপাস যে এক কথা বলা হয়, যেটা যে টি শার্ট আসলে কীভাবে ডিজাইন করা হয়। সো আমি আপনাদের শুধু নিয়মটা দেখিয়ে দেবো কীভাবে টি শার্টের মানে ক্যাম্পেইন করতে হয় এবং টি শার্ট ডিজাইন করতে হয় এবং ক্যাম্পেইন রান করাতে হয়। আর ট্রাফিক জেনারেট করতে হবে সেটা আপনাদের, সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ট্রাফিক জেনারেট করতে হয়। অবশ্যই আপনি অন কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, থাম্বলার, লিঙ্কডইন, আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, সেখান থেকে আপনাকে ভিজিটর কালেক্ট করতে হবে, অথবা এছাড়া আপনাকে ওয়েবসাইট থেকে ভিজিটর কালেক্ট করতে হবে এবং আপনার গেঞ্জির মানে তাদেরকে মানে সেল করাতে হবে। সো আমি আজকে তো আমি ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পরে আমি teespring.com-এ সো এখানে গিয়ে আপনাদের যারা অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্টটি করে নেবেন। টিস্প্রিংয়ে অ্যাকাউন্ট করা খুবই সহজ। সো আমি সেটা দেখাচ্ছি। এখানে আমার আইডি লগ ইন করা আছে। টিউটোরিয়াল আমি দীর্ঘায়িত করতে চাই না। সো এখানে আপনার যদি আইডি এখানে লগ আউট দিয়ে আপনার আইডিটা মানে করে নেবেন। সো এখানে যাওয়ার পরে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এখানে যে স্প্রিং, এখানে হাজার হাজার এই যে ফ্যামিলি, এগুলো একটা এক একটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে যে মানে আমি একটা হুডিস যাই, অ্যানিমালসে যাই, একটা অ্যানিমালসে গেলে একটা পেটসে যায়, এই যে অ্যানিমালসে দেখছেন, অ্যানিমালসে পিক, এরকম আপনাকে এডিট করতে হবে, নাহলে আপনার সেল আসবে না। অবশ্যই আপনাকে সেল আসার জন্য আপনাকে ভালো ভালো ডিজাইন করতে হবে। সো আমি দেখি যে এটা সেল হয়েছে কিনা, একটু দেখি। হ্যাঁ, এই তো নো, এটা একটাও সেল হয়নি এখানে। লাস্ট 23 days অ্যাগো এখন পর্যন্ত সেল হয়নি। সো ডিজাইন তো সেরকম না। এর থেকে আপনাকে এই মার্কেট প্লেসে কাজ করতে হলে অবশ্যই অন্যের সাথে আপনার কম্পেয়ার করতে হবে, যে অন্যের জিনিসগুলো কীভাবে সেল হচ্ছে, কীভাবে কী হচ্ছে, ডিজাইন হচ্ছে, সেগুলো থেকে আপনাকে আইডিয়া নিতে হবে, লট অফ আইডিয়া নিতে হবে। শুধু এসে আপনাকে ডিজাইন করলেন, ভালো হলে যে ভাইয়া আবার ফিডব্যাক দিলেন, ভাইয়া আমার তো টি শার্ট সেল হচ্ছে না। সো এটা বললে হবে না, আপনাকে ট্রাফিক জেনারেট করতে হবে, আপনার টি শার্ট সুন্দর করে ডিজাইন করতে হবে। আপনাকে শুধু এখান থেকে ডিজাইন করলে হবে না, আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে টি শার্ট ডিজাইন করতে হবে, তাহলে কিনা আপনার সেল আসবে। সো আমি আপনাদের দেখাচ্ছি, এটা টি শার্ট একটা মুভি দেখায় যে কীভাবে টি শার্টগুলো সেল হচ্ছে, তারা কীভাবে মার্কেটিং করছে। সো আমি এখান থেকে টি শার্টটা দেখে একটু সেল হয়েছে কিনা। এই টি শার্টটা বাই $22। আমার এখানে একটু নেট প্রবলেম। সো এই যে দেখেন 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 কি করছে, এই টি শার্টটা 260 বার সেল হয়েছে। চিন্তা করা যায়, একটা টি শার্ট সিম্পলি একটা স্টিকার লাগানো, ব্যাকপার্ট দেখা যাবে না, এখানে 2060 বার সেল হয়েছে। অ্যাভেলেবল ইউনিট ফ্রাইডে। চিন্তা করা যায় মাত্র কত, ওভার 2000 প্লাস সোল্ড, মাত্র $22। এটার প্রফিট স্প্রিংকে দিতে হয় $10 আর $12, আর মানে সে পাবে $10। চিন্তা করা যায় এখানে কত ডলার আসছে তার, 2000, তো কত ডলার। সো আপনাকে এইরকমই অন্যের সাথে কম্পেয়ার করে আপনাকে এই করতে হবে। সো আমি আবার নতুনভাবে একটা ট্যাব নিচ্ছি টিস্প্রিংয়ের, দেখাবো টিস্প্রিং কীভাবে গেঞ্জি ডিজাইন করবেন এবং ক্যাম্পিং সেটের করবেন। সো সেটা দেখবেন। আমি এরকমই একটা গেঞ্জি ডিজাইন করার চেষ্টা করব, দেখব পারি কিনা। তো এখানে গেলাম, স্টার ডিজাইনে যেতে হবে। একটু নেট স্লো, তো একটু স্টার ডিজাইনে যাওয়ার পর এখানে অবশ্যই আপনাকে এটা টি শার্ট চলে আসবে।
চলে আসার পর এখানে আপনি এই টি শার্টে কালার চুজ করতে পারবেন এখান থেকে। আপনাকে আগে এটা জানতে হবে যে আসলে আমাদের যেহেতু মূল টার্গেট হচ্ছে যে ইউএসএ, মানে ইউএসএর লোকদেরকে টার্গেট করতে হবে। সো আমাদের ইউএসএ কান্ট্রির কালচার কীরকম, তাদের মানে চলাফেরা, তাদের কি সবগুলা। তো আমি যে বেশিরভাগ আমার আইডিয়া থেকে দেখতেছি যে মানে ইউএসএর লোকরা বেশি একটু ব্ল্যাক এবং হোয়াইট এরকম তারা পছন্দ করে। সো আমি সেই আইডিয়া থেকে বলছি, আমি ম্যাক্সিমাম আমি একটু ব্ল্যাক বা অ্যাশ কালার এইগুলা। সো আমি এই কালারটা আচ্ছা এটা নিলাম। এখান থেকে আপনি বেসিক্সটি, এখান থেকে আপনি হুডিস অথবা ওমেন টোমেন অনেকগুলো নিয়ে নিতে পারবেন। সো আমি টিউটোরিয়াল দীর্ঘায়িত করতেছেন, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। সো এটা কি ছিল, এটা একটা টি শার্ট ছিল। সো আমি ওটাই থাক। আর এখান থেকে আপনি টেক্স অ্যাড করতে পারবেন। টেক্সে যে লেখালেখি করলে যেখানে আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন, আপনি টেক্সেরই করতে পারবেন। ফন্ট আমি একটু দেখাই, এইটার ফন্ট চেঞ্জ করতে চাইলে এই যে ফন্টটা এখন এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে আউটলাইনটা আমি একটু দেখাচ্ছি। আউটলাইনে একটু দেখেন, এই যে দেখছেন একটু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আবার দেখায় মিডিয়াম আউটলাইন। ওই যে একটু মানে গেঞ্জির সাথে মানে যে গেঞ্জির সাথে একদম ম্যাচ হয়ে যায়। এই যে আমি একটু দেখাই, দেখছেন টেক্সটটা কত সুন্দর হয়েছে, এরকম হচ্ছে। তো এটা আমি রাখতে চাচ্ছি না, যেহেতু আমি ওখানে মুভির একটা মুভি দিতে হলে তো আর্টে যেতে হবে, আর্টে যাওয়ার পর ব্রাউজারে যেতে হবে। এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু ডিজাইন করা থাকে, কোনো স্টিকার ডিজাইন করা থাকে, সেটা আপনি আপলোড অনেকের মাধ্যমে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করলে আপনার এই ডেস্কটপে শো করবে। সো এটা করতে পারবেন। সো আমার ওটা আপলোড করা নাই। সো আমি এখান থেকে ডিফল্টভাবে কী পাই সেটা দেখি, ব্রাউজার গিয়ে মুভি লিখি, দেখি কোনো কিছু পাই কিনা। ও সরি, মুভি, হ্যাঁ স্টিকার লিখেছে, স্টিকার। সো এটা পাওয়া যাচ্ছে না, আমি অন্য একটা সার্চ দিই। ক্যাট, ইউএসের লোকরা অবশ্যই ক্যাট ডগ এগুলা বেশি একটা লাইক করে। সো এখান থেকে আমি একটা এখানে আপনি লট অফ কাজ পাবেন। সো আপনাকে আমি শুধু নিয়মটা জানিয়ে দিচ্ছি। এখানে থেকে একটু মাথাটা নিয়ে নেই, যেহেতু আমরা টাইগার। এই যে সিম্পলিভাবে গেঞ্জিটা আমি ডিজাইন করতে চাই, বেশি টাইম নেই। অবশ্যই আমি কোনো গেঞ্জি টি শার্ট ডিজাইন করতে হলে আমি অবশ্যই বেশি স্টাডি করে নিই। সো একটা টি শার্ট ডিজাইন করা তো চাইলে ডিজাইন করলে তো হবে না, একটা টি শার্ট ডিজাইন করতে হলে অবশ্যই কোনো লট অফ ধারণা রাখতে হবে। তারপরে অনেক বিষয়ের উপরে লেখাপড়া করতে হবে, কোন নিশ মানে কোন ক্যাটাগরির উপরে কাজ করতে হবে। সো আমি এটা দিলাম। এখানে আপনি চাইলে কোনো টেক্সট দিতে পারি, হোয়াট ইজ সো আমি হোয়াট ইজ এইটা লেখাটা আমি একটু লেখাটা আমি এখানে দিয়ে দিতে পারি, একটু মিক্স করে দিই। দেখছেন লেখাটা কত সুন্দর লাগতেছে। এটা একটু রাশিয়ান দিয়ে দেই, একটু নেট প্রবলেম তো একটু স্লো করবে। এরকম লেখাটা একটু সরি, একটু নেট প্রবলেম হচ্ছে। যাই হোক, তারপরে এইটা করার পর এখান থেকে করবেন। আর কালারটা তো এটা দিয়ে দিই, কালার এটা দিয়ে দিই। এখানে কি করতে হবে, সো এখন আমরা সেল দিতে দিব। সেল দিতে দেওয়ার পরে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে হাই কোয়ালিটির একটু ডিটেক্ট গোল অন এনাবল। এখানে আপনাকে 1 থেকে 50টা সেল হলে যে প্রফিট দেবে $528 প্লাস। সো আমরা চাচ্ছি না যে ওইটা আমাদের গেঞ্জি ডিজাইন বা আমাদের যেহেতু আমাদের মার্কেটিং ট্রাফিক জেনারেট করে একটু লো, সেহেতু আমরা এখানে একটা করে দেবো যে একটা সেল হলেই
আমরা টাকাটা পাবো। সেক্ষেত্রে একটা সেল হলে আমাদের কত টাকা দেবে, $11 দিবে। আর এখান থেকে আমরা অবশ্যই এটা বুঝতে পেরেছেন, এটা নতুন করে বলার কিছু নাই। আর এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নিই, ব্ল্যাক, অ্যাশ কালার। হ্যাঁ, আমি 3টা কালার দেবো। আর অ্যাড স্টাইল আপনার অন্য কোনো স্টাইল থাকলে অ্যাড করতে পারবেন। আর অপটিমাইজ ইউর ক্যাম্পিং না, সো এটা যা আছে তাই থাক। অ্যাড স্টিকার, এখান থেকে এটা কিছু দরকার নেই, সো আমরা নেক্সট দিব এখানে। নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পরে আপনার ক্যাম্পেইনের টাইটেল দিতে হবে। সো আমি এটা না করে আমি এটা ক্যাম্পেইনের টাইটেল এখান থেকে কপি করে এখানে আপনাকে অবশ্যই এটার উপরে স্টাডি করে তারপর এখানে টি শার্টের টাইটেল দিতে হবে। টাইটেল তো বুঝতে পারতেছেন কোথা থেকে টাইটেলটাই করছি, সো কপি হয়নি, টাইটেলটা কপি করলাম, বাস এখানে পেস্ট করে দিলাম। আর ডিসক্রিপশনে আপনার গেঞ্জিটা কী সম্পর্কিত, গেঞ্জিটার ভালো মন্দ সব কিছু আপনার এটা বায়োডাটা এখানে আপনি শো করবেন, যাতে ভাইয়াররা আপনার গেঞ্জিটা সম্পর্কে সব কিছু ভালো জানে এবং গেঞ্জিটা সম্পর্কে জেনে আপনার গেঞ্জিটা মানে কাইন্ডলি তারা মানে কিনে নিতে পারে। সো আমি এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, আমি এখানে ডিসক্রিপশনটা জাস্ট কপি করে আপনাদের দেখানোর জন্য কপি করলাম। সো এখানে ডিসক্রিপশনটা সিলেক্ট করে দিয়ে দিলাম। ক্যাটাগরি এখানে এই যে আমি দেখাচ্ছিলাম, এই যে আপনার এটা মনে রাখতে হবে, আপনাদের এখানে দেখাচ্ছিলাম মানে কোন ক্যাটাগরির ভিতরে রাখবেন। এই যে এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, লোকেশন অ্যানিমালস, হবিসের ভিতরে একটা সাব ক্যাটাগরি, এটা হলো একটা ক্যাটাগরি, এগুলো একটা সাব ক্যাটাগরি। সো এগুলো বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। তো আমি এখানে যেহেতু এটা আমি অবশ্য একটা অ্যানিমালস, সো এটা যেহেতু টাইগারের পিক, সো এটা অ্যানিমাল। সাব ক্যাটাগরিতে কী হবে, সাব ক্যাটাগরিতে হবে দিয়ে দিলাম পেটস। সো এখানে ক্যাম্পেইন লিঙ্ক এটা কতদিন থাকবে, কতদিন মানুষ দেখতে পাবে। সো এখানে আমি 22 দিয়ে দিই। এই ইউআরএলে সার্চ দিলেই টিস্প্রিং ব্যাকস্ল্যাশ এয়ারপোর্টে এটা সার্চ দিলে আমাদের গুগলে এই টি শার্টটা চলে আসবে। সো শিপিং অপশন, আপনার কোনো শিপিং অপশন, সো এটা আমরা কখনোই দিব না। ফার্স্ট নেম এগুলো আমরা দিব না, এগুলো দেওয়ার দরকার নেই। সো ডিসপ্লে অপশন দিয়ে ক্লিক করে লাঞ্চ করলে আপনার টি শার্টটা হয়ে যাবে। সো অলরেডি আমার অনেকগুলো টি শার্টই হয়ে গেছে। তো আপনাকে মনে রাখতে হবে যে টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে আপনার এটা ব্যাক করার এই যে ফ্রন্ট পার্ট ডিজাইন করার সময় মনে রাখতে হবে যদি আপনি এত হুটহাট করে ডিজাইন করেন সেল পাচ্ছেন না, তাহলে কিন্তু 100টা ডিজাইন করার পরে আপনার আইডি ব্লক করে দেবে। আর এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা পিসি থেকে কিন্তু একবারই টিস্প্রিং আইডি খোলা যায়, যেমন ফাইবার এরকম লট আপ আছে আপওয়ার্কে, একটা পিসি দিয়ে একটাই, কিন্তু তাদের ট্র্যাকিং এটা কিন্তু অবশ্যই কঠিন, এটা ট্র্যাকিং তারা ধরে ফেলবে এবং আপনি খুলছেন কিছু বলবে না, আপনি খোলার পর ওই আইডি থেকে কাজ করবেন, আইডি থেকে $200-300 আর্ন করবেন, হুট করে আপনার আইডিটা ব্যান করে দিবে। বুঝতেই পারছেন আমি কি বলতেছি, যে এভাবে করবেন, এভাবে আপনার আইডিটা। এই জন্য আমি চাচ্ছি না আমার একটা লাঞ্চ করাতে। সো আমি চাচ্ছি না যে আমার একটা হোক, সেজন্য সরি আপনাদের সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি। আর যেটা বলবো, আপনারা এভাবে ডিজাইন করবেন। আর হচ্ছে ট্রাফিক, আপনার এই ডিজাইনটা, আমি আপনাকে এটা পার্সোনালি একটা কথা বলে নিই, ডিজাইনটা ফ্যাক্টর না, আপনি কি ডিজাইন করলেন সেটা ফ্যাক্টর না, আপনাকে ফ্যাক্টর হচ্ছে আপনি কীভাবে ট্রাফিক জেনারেট করবেন। সো সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে ট্রাফিক জেনারেট, বিশেষ করে ফেসবুক, টুইটার। হ্যাঁ, একটা কথা বলেই নেই, টি শার্ট ট্রাফিক জেনারেট করার জন্য সব থেকে বেস্ট সোশ্যাল মিডিয়া, অন কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া হচ্ছে পিন্টারেস্টে বেশিরভাগ একটু মেয়েরা ইউজ করে, আর ওখানে টি শার্ট বিজনেস নিয়ে পিন্টারেস্টটা অবশ্যই হয়। সো সেখান থেকে আপনাকে ট্রাফিক জেনারেট করতে হবে। ট্রাফিক জেনারেট করার জন্য অবশ্যই আমি আপনাকে ওটা দেখাবো না, সো আমি একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। ট্রাফিক জেনারেট করার জন্য আপনি অবশ্যই পিন্টারেস্ট আপনার একটা ফিমেল নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সো ওখানে টি শার্ট রিলেটেড, যারা টি শার্টের প্রতি ইন্টারেস্ট, তাদেরকে আপনাকে মানে টার্গেট করতে হবে, তাদেরকে টার্গেট করে আপনার সেই অনুযায়ী তাদেরকে ট্রাফিক জেনারেট করে তাদেরকে বোঝাতে হবে এই জিনিসটা ভালো, এটা আপনি কিনেন, এটা কিনলে আপনার উপকার হবে, এটা বুঝেই তাদেরকে কিনে আপনার টি শার্টটা সেল করতে হবে। অবশ্যই বুঝতে পারছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমি এই টি স্প্রিংয়ের বাকি কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।